নমস্কার বন্ধুরা, জীবনের কঠিনতম পরিস্থিতিতে দাঁড়িয়ে চারপাশের মানুষের অবহেলা, বিশ্বাসঘাতকতা আর তীব্র একাকিত্ব কি আপনাকে প্রতিনিয়ত ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে? সমস্ত সততা আর বিশ্বাসের সাথে লড়াই করার পরেও কি আপনার ভাগ্যে কেবল বারবার পরাজয়, গভীর মানসিক যন্ত্রণা আর চোখের জলই নেমে আসছে? কলিযুগের এই ঘোর বিভ্রান্তির সময়ে দাঁড়িয়ে নিজের মনের সমস্ত বিষাদ দূর করতে এবং জীবনের প্রতিটি জটিল ধাঁধার অলৌকিক সমাধান খুঁজে পেতে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র বাণী কথা। কৃষ্ণের এই ঐশ্বরিক শিক্ষাগুলো যদি আপনি প্রতিদিন মাত্র একবার গভীর মনোযোগ দিয়ে শুদ্ধ বাংলা ভাষায় শোনেন, তবে আপনার অবচেতন মনের সমস্ত নেতিবাচক চিন্তা এক নিমেষে উধাও হয়ে যাবে এবং জীবনের সমস্ত দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। নিজের জীবনের সমস্ত মানসিক অস্থিরতা দূর করে এক অনাবিল শান্তি, পরম ভক্তি ও রাজকীয় জয় সুনিশ্চিত করতে উজান গীতা চ্যানেলের আজকের এই চোখ খুলে দেওয়ার মতো গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, সমস্ত দুঃখ কষ্টের পরম সমাধান, গীতার বাণী কিভাবে আপনার জীবনের শ্রেষ্ঠ সুরক্ষাকবচ। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মানুষের জীবনের প্রতিটি কঠিন মানসিক সংকটের এক পরম আধ্যাত্মিক দিক উন্মোচন করে, যা আজকের যুগের মানুষের জন্য এক পরম ও অলৌকিক সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনার জীবনের আজকের এই দুঃখ বা আর্থিক সংকট আপনাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি হলো আপনার ভেতরের সুপ্ত ধৈর্য এবং আত্মিক ক্ষমতাকে এক বিশাল পাথরের মতো শক্তিশালী করার জন্য প্রকৃতির তৈরি করা এক বিশেষ পরীক্ষা। আপনি যখন মোহের মায়াজালে অন্ধ হয়ে ভাবেন, আমি এত সৎ থাকার পরেও আমার জীবনে এত কষ্ট কেন, ঈশ্বর কি আমার বিচার করছেন না, তখনই আপনি জীবনের সবচেয়ে বড় ভুলটি করেন। এই যে তীব্র মানসিক কষ্ট এবং ভাগ্যের ওপর গভীর সন্দেহ তৈরি হওয়া, এটা কিন্তু কোনো সাধারণ বিষয় নয়, এটি হলো আসলে প্রকৃতির এক মস্ত বড় মায়াজাল, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর মানসিক শান্তি, বিবেক এবং ভাগ্যকে এক অদৃশ্য বিষের মতো করে কুরে খাচ্ছে। কলিযুগের মানুষ আজ বাহ্যিক সুখের চোখমকে মুখোশ পরে নিজের অন্তরের আত্মশুদ্ধির দিকে একদম নজর দেয় না, যার কারণে চারদিকে আজ এত মানসিক অস্থিরতা, অশান্তি আর তীব্র ডিপ্রেশন বা অনিদ্রা দেখা দেয়। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের পরম যত্নে বুঝিয়ে দেয় যে, মন যখন এই কাল্পনিক ভয়ের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে, তখন মানুষের নিজস্ব হিতাহিত জ্ঞান পুরোপুরি অন্ধ হয়ে যায়। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই ক্ষোভ আর যন্ত্রণার খোরাক যোগাবেন, আপনার ভবিষ্যৎ জীবন তত বেশি অন্ধকারের দিকে চলে যাবে। আমরা যখন নিজেদের এই কর্মের ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে প্রকৃতির নিখুঁত নিয়মে আপনার সহ্য করা প্রতি সেকেন্ডের কষ্টের হিসাব রাখা হচ্ছে। তাই আজ থেকেই নিজের এই মনের ভেতরের ক্ষোভের মারাত্মক মানসিক ব্যাধিটিকে নিজের ভেতরে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণের দেওয়া নিঃস্বার্থ কর্মের পরম শিক্ষাকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি আপনার মনকে পবিত্র রাখবেন এবং কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দেবেন, তখনই আপনার ভাগ্যের ওপর থেকে সমস্ত দুশ্চিন্তার কালো মেঘ এক নিমেষে উড়ে যাবে এবং আপনার অবচেতন মন গভীর শান্তিতে ভরে উঠবে। পয়েন্ট 2, শুদ্ধ বাংলা ভাষায় অমৃত বাণী, প্রকৃতির অলৌকিক প্রতিধ্বনি ও অবচেতন মনের জাগরণ রহস্য। আমাদের শাস্ত্রে ও শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারা এই পরম জ্ঞানকে কোনো সাধারণ বিষয় বলা হয়নি, এটি হলো এই মহাবিশ্বের সবচেয়ে উচ্চ, পবিত্র এবং নিখুঁত এনার্জির এক পরম ঐশ্বরিক প্রতিধ্বনি। অনেকে মনে করেন গীতার জ্ঞান অত্যন্ত কঠিন, কিন্তু যখন আপনি এই পরম অমৃত বাণী নিজের মাতৃভাষায় একদম সহজ ও শুদ্ধ বাংলা ভাষায় শোনেন, তখন তা সরাসরি আপনার হৃদয়ের গভীরে প্রবেশ করে অবচেতন মনকে জাগ্রত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আপনি প্রকৃতির বুকে যে পবিত্র চিন্তার তরঙ্গ ছুড়ে দেবেন, প্রকৃতি বহুগুণ বাড়িয়ে সেই একই পজিটিভ এনার্জি আপনার জীবনে ফিরিয়ে দেবে, এটাই হলো প্রকৃতির অলৌকিক রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রাধা নাম শুনলে যেমন পরম আনন্দিত হন, কারণ রাধা হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি যা মানবজাতিকে প্রেম ও করুণা শেখায়, ঠিক তেমনি মানুষ যখন শুদ্ধ মনে প্রতিদিন এই পরম বাণী শ্রবণ করে, তখন প্রকৃতি তাকে পরম সুখের আশীর্বাদ ফিরিয়ে দেয়। কলিযুগের এই কোলাহলপূর্ণ ও স্বার্থপর পরিবেশে আমরা আজ বাহ্যিক মোহের পেছনে ছুটে নিজের আত্মার শান্তিকে
ধুয়ে মুছে সাফ করে দিচ্ছি। আপনি যখন একা বসে বামনের গভীর সংকটের দিনে একান্তে নিজের হৃদয়ের গভীর থেকে এই শুদ্ধ বাণী শ্রবণ করেন, তখন কিন্তু বাইরের কেউ না দেখলেও আপনার হৃদয়ের ভেতরে বসে থাকা পরমেশ্বর আপনার মনের সমস্ত বিষাক্ত উপাদানকে ধুয়ে পরিষ্কার করে দেন। অতিরিক্ত দুশ্চিন্তা আর ভয়ের মূল কারণ হলো নিজেদের ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস না থাকা, কিন্তু যখনই আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন যে, আপনার শোনা প্রতিটি ঐশ্বরিক বাণী এই মহাবিশ্বে কোনোদিনও বৃথা যেতে পারে না, তখন কোনো জাগতিক ভয় আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। তাই প্রতিদিন সকাল সন্ধে নিজের সমস্ত দুশ্চিন্তা ও মানসিক অবসাদ দূর করার জন্য নিজের মনকে পবিত্র গঙ্গা জলের মতো স্বচ্ছ রাখুন এবং পরম সুখে ও শান্তিতে নিজের জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 3, প্রতিদিন একবার শোনার মহৌষধ, ভবিষ্যতের কাল্পনিক ভয় ও ওভারথিংকিং থেকে স্থায়ী মুক্তি। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের বর্তমান মুহূর্তকে উপভোগ না করে আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে এবং সমাজ বা চারপাশের মানুষের জাজমেন্টের দিকে বেশি নজর দিই। আমরা সারাক্ষণ অবচেতন মনে ভাবতে থাকি, আমার এই কঠিন সময় কি কোনোদিনও শেষ হবে না, সমাজ বা চারপাশের মানুষ আমাকে নিয়ে কি সারাজীবন উপহাসই করবে। এই মানুষের জাজমেন্টের ভয় এবং অন্য মানুষের চোখমকে সাফল্যের সাথে নিজের জীবনের তুলনা করার ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম বৈজ্ঞানিক সত্যের মুখোমুখি দাঁড় করাই। কেবল প্রতিদিন মাত্র একবার হলেও এই বাণী গভীর মনোযোগ দিয়ে শোনা আপনার মনের সমস্ত নেতিবাচক চিন্তা দূর করার জন্য এক পরম মহৌষধ হিসেবে কাজ করে। যখন আপনি এই পরম সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার কাজ ছিল সততার সাথে নিজের কর্তব্য করা, আপনি আপনার অংশের কাজটুকু করেছেন, এবার সেই কষ্টের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং শ্রীকৃষ্ণের। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ ও সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন। যখন আপনি ফলাফলের সমস্ত চিন্তা এবং অন্য মানুষের জীবনের ভালো মন্দের চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নিজের বর্তমানের কাজটুকুতে আনন্দ পেতে শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। পয়েন্ট 4, অধর্মের ক্ষণস্থায়ী উন্নতি বনাম ধর্মের চিরন্তন জয়, মনের সমস্ত সংশয় দূর করার রাজকীয় দর্শন। আমরা যখন আমাদের সমাজের চারপাশের পরিবেশকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাব যে আমাদের চঞ্চল মন অধর্মের পথে চলা মানুষদের চোখমকে প্রাসাদ আর প্রতারণার মাধ্যমে পাওয়া সাফল্য দেখে সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে, যা আমাদের মনে এক তীব্র হতাশার জন্ম দেয়। আমরা ভাবতে বসি, যারা প্রতারণা করছে, যারা মিথ্যা বলছে, তারা এত সুখে আছে, আর আমি সততার পথে চলে এত কষ্ট পাচ্ছি কেন? শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, অধর্মের পথে অর্জিত যে কোনো সুখ বা উন্নতি হলো আসলে অত্যন্ত ক্ষণস্থায়ী, যা বালির ওপর তৈরি করা প্রাসাদের মতো এক নিমেষে ভেঙে পড়তে বাধ্য। যা অতীত হয়ে গেছে তা নিয়ে যেমন অনুশোচনা করা বৃথা, তেমনি অন্যের অন্যায্য সাফল্য দেখে নিজের সৎ স্বভাবকে বিসর্জন দেওয়াও এক মস্ত বড় ভুল। কৃষ্ণ আমাদের সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি যখন অন্যের অধর্মের কথা ভেবে সারাক্ষণ নিজের মনকে বিষাক্ত করতে থাকবেন, তখন আপনার বর্তমানের ভালো কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় করে তুলবে। শ্রীকৃষ্ণ বারবার তার ভক্তদের আশ্বাস দিয়েছেন যে, আপনি যদি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে নিজের ধর্ম, সততা ও সৎ স্বভাব বজায় রেখে কাজ করে যান, তবে আপনার ভবিষ্যতের সমস্ত ভালো মন্দের দায়িত্ব স্বয়ং পরমেশ্বর নিজের কাঁধে তুলে নেবেন। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে জালিয়াতি বা প্রতারণা করে কোটি কোটি টাকা উপার্জন করছে,
তাদের বাইরের চোখমকে জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। তাই আজ থেকেই মনের সমস্ত সংশয় ও ক্ষোভ দূর করে কৃষ্ণের চরণে সঁপে দিয়ে শান্ত হন। পয়েন্ট 5, কৃষ্ণের চরণে সম্পূর্ণ শরণাগতি, দুশ্চিন্তার কালো মেঘ সরিয়ে জীবনের পরম বিজয় সুনিশ্চিত করা। ভিডিওর এই শেষ পর্যায়ে এসে আমাদের মনের সমস্ত ভয়, অতিরিক্ত চিন্তা এবং নেতিবাচকতাকে দূর করার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথার সেই চূড়ান্ত এবং সবচেয়ে বড় সুরক্ষাকবচটির আশ্রয় নিতে হবে, যা স্বয়ং ভগবান আমাদের জীবনের পরম আশ্বাসের রূপ হিসেবে প্রদান করেছেন। শ্রীকৃষ্ণ বলেন, তুমি চারপাশের সমস্ত জাগতিক পরিস্থিতি, সমস্ত অবান্তর দুশ্চিন্তা, ভয় এবং ভবিষ্যতের নেতিবাচক বিচার বা মানুষের তৈরি মুখোশ ত্যাগ করে কেবল একমাত্র আমার পরম শরণাগত হও। আমি নিজেই তোমাকে সমস্ত দুঃখ, বন্ধন এবং মানসিক কষ্টের মায়াজাল থেকে মুক্ত করব, তুমি কোনো রকম শোক বা দুশ্চিন্তা করো না। এই একটি মাত্র পরম ঐশ্বরিক আশ্বাস কলিযুগের ঘোর অন্ধকারের মাঝে আমাদের মনে এক অলৌকিক আশার আলো জ্বেলে দেয় এবং আমাদের অন্তরাত্মাকে এক পরম পবিত্রতায় ও স্থির বুদ্ধিতে ভরে তোলে। যখন আপনি আপনার জীবনের সমস্ত ভালো কর্ম, সমস্ত ব্যর্থতার গ্লানি এবং আপনার মনের ভেতরের এই অতিরিক্ত চিন্তার বোঝা স্বয়ং শ্রীকৃষ্ণের পদ্মচরণে সমর্পণ করে দিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাবেন, তখন আপনার জীবন এক অনাবিল শান্তিতে ভরে উঠবে। আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বের পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ নিজে আপনার হাত ধরে আছেন এবং তিনি তার শরণাগত ভক্তকে কোনোদিনও এই কলিযুগে পরাজিত বা একা হতে দেবেন না। এই অটুট বিশ্বাসই হল জীবনের শেষ শিক্ষা। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে যা কিছুকে বড় বিপদ বা ক্ষতি মনে করি, কৃষ্ণ তার পরম দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে ও শান্তিতে ভরে উঠবে। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত ভয় ও ক্ষোভ দূর করে দিন, নিজের ঠোঁটে এক চিলতে হাসি ফুটিয়ে তুলে অত্যন্ত সাহসের সাথে আপনার নিজের কর্তব্য করে যান এবং মনে অনবরত রাধা রাধা নাম জপ করতে করতে এই বিশ্বাস রাখুন যে ঘোর কলিযুগেও আপনার কৃষ্ণ সব দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনার সততার জয় নিশ্চিত করবেন। পয়েন্ট 6, মোহ ও আসক্তি থেকে মুক্তি, মনের আসল দাসত্ব ভেঙে পরম স্বাধীনতা অর্জনের মহাদর্শন। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের অবচেতন মনের সবচেয়ে গভীর একটি দুর্বলতার দিকে আলো ফেলে, যা হল ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ও মোহ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যখন কোনো বস্তু, ব্যক্তি বা ভবিষ্যতের কাল্পনিক সাফল্যের মোহে অন্ধ হয়ে পড়ে, তখন সে আসলে নিজের অজান্তেই সেই মোহের দাস হয়ে যায়। আপনি সারাক্ষণ মনে মনে ভাবছেন, যদি আমি এটা না পাই, তবে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই চিন্তাই আপনার মনের সমস্ত পজিটিভ এনার্জিকে শুষে নেয়। কলিযুগের মানুষ আজ এই তীব্র আসক্তির কারণে ছোটখাটো ব্যর্থতাতেই চরম ভেঙে পড়ে এবং গভীর অবসাদের অন্ধকারে তলিয়ে যায়। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের পরম যত্নে শেখায় যে, কর্তব্য কর্মের ওপর আপনার সম্পূর্ণ অধিকার থাকলেও ফলের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। যখন আপনি এই মহাসত্যকে হৃদয়ে ধারণ করে সমস্ত আসক্তি কৃষ্ণের চরণে সমর্পণ করতে পারবেন, তখনই আপনি মনের আসল দাসত্ব থেকে মুক্ত হবেন। এই মোহমুক্ত মনই মানুষের জীবনে এক অনাবিল মানসিক স্থিরতা ও রাজকীয় স্বাধীনতা এনে দেয়, যা বাইরের কোনো জাগতিক শক্তি কোনোদিনও কেড়ে নিতে পারেন না। তাই আজ থেকেই ভবিষ্যতের কাল্পনিক বন্ধন কেটে বর্তমান মুহূর্তে সম্পূর্ণ শান্ত হয়ে নিজের কাজটুকু করে যান এবং পরম সুখে জীবন অতিবাহিত করুন। পয়েন্ট 7, ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ, মানসিক চঞ্চলতা জয় করে স্থিতপ্রজ্ঞ হওয়ার অলৌকিক চাবিকাঠি। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মনের ভেতরের আসল শত্রুকে চিহ্নিত করতে শেখায়, যা হলো আমাদের অনিয়ন্ত্রিত মন এবং চঞ্চল ইন্দ্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, একটি অনিয়ন্ত্রিত মন মানুষের সবচেয়ে বড় শত্রু হিসেবে কাজ করে, যা তাকে সারাক্ষণ লোভ, মোহ আর ক্ষোভের আগুনে দগ্ধ করে। কলিযুগের এই চাকচিক্যময় পরিবেশে মানুষ আজ বাইরের নানা প্রলোভনে পা দিয়ে নিজের বিবেক ও মানসিক শান্তিকে প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছে। আপনি যখন আপনার চোখ,
কান ও মনকে অন্যের সমালোচনা এবং নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে অন্তরের দিকে ফেরাবেন, তখনই আপনার অবচেতন মনে এক অলৌকিক এনার্জির জন্ম হবে। শ্রীকৃষ্ণের এই ঐশ্বরিক শিক্ষা আমাদের মনের সমস্ত চঞ্চলতাকে ধুয়ে পরিষ্কার করে দেয় এবং জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে সঠিক ও স্থির সিদ্ধান্ত নেওয়ার রাজকীয় ক্ষমতা প্রদান করে। পয়েন্ট 8, ভাগ্যের ওপর অটল বিশ্বাস, ঈশ্বরের অদৃশ্য হাতের পরম সুরক্ষা ও অলৌকিক সময়জ্ঞান। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ডিপ্রেশন তখনই সবচেয়ে বেশি দানা বাঁধে, যখন আমরা মনে করি আমাদের জীবনের কঠিন সময় বুঝি আর কোনোদিনও শেষ হবে না। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের পরম সত্যটি স্মরণ করিয়ে দেয় যে, রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত কাছে এগিয়ে আসে। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ ও সরল মানুষকে তার বিশেষ সুরক্ষাকবচের মধ্যে রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতিটি ভালো কর্মের হিসাব রাখা হচ্ছে। আমরা আমাদের সীমিত চোখ দিয়ে জীবনের যে ঘটনাকে পরম ক্ষতি বা বড় বিপদ বলে মনে করি, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা ও পরম করুণা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল ও রাজকীয় ভবিষ্যৎ লুকিয়ে রাখেন। তাই নিজের সীমিত বুদ্ধি দিয়ে আগামী দিনের কাল্পনিক ভয় তৈরি করার মারাত্মক ভুলটি আর কখনো করবেন না এবং ঈশ্বরের নিখুঁত ইনসাফের ওপর অটল বিশ্বাস রেখে শান্ত হন। পয়েন্ট 9, সম্পূর্ণ অহংকার বর্জন, নিজের ভেতরের আমি ভাব দূর করে পরম শান্তিতে বিলীন হওয়া। ভিডিওর এই অন্তিম পয়েন্টে এসে আমাদের বুঝতে হবে যে, মানুষের সমস্ত মানসিক কষ্ট, ক্ষোভ আর অশান্তির মূল উৎস হল তার ভেতরের অহংকার বা আমি ভাব। আমরা যখন ভাবতে শুরু করি, সব কাজ আমিই করছি, আমার সাথেই কেন এমন হলো, তখনই আমরা প্রকৃতির অলৌকিক নিয়মের বিরুদ্ধে চলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে যা কিছু ঘটছে তা প্রকৃতির এক নিখুঁত এনার্জির খেলা, তুমি কেবল একজন নিমিত্ত মাত্র। যেদিন আপনি আপনার ভেতরের এই মিথ্যা অহংকার এবং মানুষের জাজমেন্টের ভয় কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে যাবেন, সেদিন কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার অন্তরাত্মা তখন গঙ্গা জলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে এবং আপনি জীবনের আসল আনন্দ ও পরম বিজয় উপভোগ করতে পারবেন। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই পরম পবিত্র ও আশ্বস্তকারী মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, জগতে কোনো সৎকর্মই বৃথা যায় না, যদি আপনার ভরসা কৃষ্ণের নিখুঁত ইনসাফের ওপর অটুট থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত নেতিবাচকতা দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহু গুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের উজান গীতা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।